কে সুজন চক্রবর্তীও ফোন করেছেন। সুজনবাবুর কিছু বলার আছে, আমি জানি না সুজনবাবু এক্স্যাক্টলি কি বলতে চান। সুজনবাবু বলুন, আপনি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজনবাবু বলুন কি বিষয়। আমি শুনলাম আপনি এই প্রোগ্রাম দেখতে দেখতে বোধহয় ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে। আমি সেই কারণেই বলছিলাম, বলুন আপনি কি কোনো মিটিং এর মধ্যে ছিলেন? আমাকে সৌমি যতটুকু বললাম আমি যা শুনতে পেলাম। হ্যাঁ মিটিং এর মধ্যে আছি। আপনার কি আলোচনা কি নিয়ে করছেন? মমতা ব্যানার্জি আপনি সম্ভবত টিভি মিউটে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেভাবে বলেছেন যে এই বাংলাতে ইন্ডিজোটের প্রয়োজন নেই, তৃণমূল একাই 100 বিজেপিকে লড়বার জন্য, সেটা নিয়ে আমি আলোচনা করছি। সেটাই হয়তো আপনার চোখে পড়েছে, ইন্ডিজোট ইত্যাদি লেখা যাচ্ছে। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? আমি এর আগে একাধিকবার বলেছি, আই স্ট্যান্ড বাই দ্যাট। ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে যদি দেশ বাঁচাতে হয়, এটা আমাদের বরাবরের কথা। অন্যান্য জাতীয় দলগুলো সেটা গ্রহণ করেছে এবং বিভিন্ন রাজ্যের দল তারা সেটা মেনে নিয়েছেন। বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করাটা কাজ। মমতা ব্যানার্জি তার মধ্যে ছিলেন না, বরং মমতা ব্যানার্জি গোয়াতে গেছিলেন বিজেপিকে সাহায্য করতে, মেঘালয়তে গেছিলেন বিজেপিকে সাহায্য করতে। তাহলে উনি হঠাৎ করে এসে ঢুকলেন কেন? উনি হঠাৎ করে এসে ঢুকলেন কারণ আরএসএস এর প্রভুরা ওকে বলেছে যে এখন বিজেপি বড্ড বিপদের মধ্যে পড়েছে, ভাই এখন কি হাজির হন, বিজেপি বিরোধী বাহিনীকে কিভাবে একটু ঘেটে ঘুটে দেওয়া যায়, তালগোল পাকানো যায়, যেটাতে আপনি সিদ্ধহস্ত। আপনি তো ন্যাচারাল অ্যালি বিজেপির, ফলে উনি ন্যাচারাল অ্যালির মতন করে, যেহেতু শিয়ালদায় উঠতে পারেননি, দুর্গাপুর উঠতে পারেননি, আসানসোলে উঠতে পারেননি, এখন পরিমরি করে শেষমেশ প্রভুদের নাগপুরের কথায় উনি ধানবাদে গিয়ে কোন রকম উঠেছেন। আমি আগেও বলেছিলাম দিল্লিতে যাওয়ার আগে ট্রেন থেকে উনি নেমে যাবেন। উনি বিজেপির বিরোধী জোট করার রাজনৈতিক মনোভাবের বাহিনী নন। আপনি অনির্বাণে ঠিক এই কথাটাই বলেছিলেন যে উনি দিল্লি আসার আগে চেন ট্রেনে নেমে যাবেন, কিন্তু আমার প্রশ্ন, উনি ওই ট্রেনে উঠেছিলেন কেন যে ট্রেন থেকে যে ট্রেনে উনি পুরোটা যাবেন না, নেমে যাবেন? এই কারণে উনি গেছিলেন। উনি যেতে চাইছিলেন তা তো নয়, তাহলে তো বিজেপি বিরোধী আন্দোলনে উনি থাকতেন, তাহলে তো রাষ্ট্রপতি অথবা উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে সমর্থন দিতেন না, তাহলে নানাবিধ সময়সীমা দেখা যেত। বিজেপি ভেঙে তৃণমূল, তৃণমূল ভেঙে বিজেপি, নতুন কোনো কথা না। উনি কেন উঠলেন? কারণ ওকে ওঠার জন্য নির্দেশ দিল ও নাগপুরের প্রভুরা, যে এখন বিজেপি মোদী বিপদে পড়ে গেছে, সেই কারণে উনি উঠেছেন। সেক্ষেত্রে আপনাকে আমার একটাই প্রশ্ন সুজনবাবু, আমি পরবর্তী সময় এগিয়ে যাবো বিতর্কটা নিয়ে। আপনাকে আমার শেষ প্রশ্ন, আপনাদের ইন্ডিজোটের ট্রেনে কি ইমিডিয়েটলি চেকার দরকার বলে মনে হয়? টিকিট চেকার, কে কখন ট্রেনে উঠে পড়ছেন তার একটা হিসেব রাখার জন্য, আদৌ উঠতে দেবেন কিনা? না, চেকার তো যারা ট্রেন যাদের তারা ঠিক করে, সেটা রাজধানী ট্রেনে রেল দপ্তরের চেকারই থাকে। সেই চেকার যে টিকিট মাঝ রাস্তায় কাটে অথবা উইদাউট টিকিটে উঠে পড়ে, সব তো আটকাতে পারে না, কিন্তু ওনাকে নামাতে হবে না, উনি নিজে নেমে যাবেন। এবং সেই কারণেই উনি ইতিমধ্যে খোলসা করা শুরু করেছেন। ওর বাহিনীকে দিয়ে বলিয়েছিলেন উনি প্রধানমন্ত্রীর মুখ, তারপর উনি বলতে শুরু করলেন রাহুল গান্ধী মুখ না, তারপর উনি বলতে শুরু করলেন মল্লিকার্জুন খার্গে মুখ। যখন মুখের আলোচনা হচ্ছে না, তখন অপ্রয়োজনীয় ভাবে মুখের আলোচনাটা এনে উনি বুঝিয়ে দিলেন প্রভুদের যে আমি প্রভু, তোমাদের কথা অনুযায়ী বিজেপি বিরোধী বাহিনীর মধ্যে কনফিউশন তৈরি করাটা আমার যে কাজ দিয়েছিলেন, আমি সেই কাজ করছি। এবার কখন নামবো বলো, এই নামবো বলার জন্যই উনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন কথা বলছেন, কখন নামবেন অপেক্ষায় আছে। বেশ, অনেক ধন্যবাদ সুজনবাবু ফোন করার জন্য।